আবারও সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে সিবিআই। সন্দেশখালীর রাজবাড়ী এলাকায় সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। সেখানে জমি দখল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ, সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে এই তদন্তে সন্দেশখালীতে আবারও পৌঁছেছে সিবিআই। রাজবাড়ী এলাকায় সিবিআই আধিকারিকরা জমি সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ শুনতেই এই তৎপরতা। শাহজাহান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ, আর সেই সব অভিযোগ খতিয়ে দেখতেই সন্দেশখালীতে আবারও সিবিআই আধিকারিকরা। বিমল বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিমল, কি আপডেট রয়েছে এই মুহূর্তে, কোথায় রয়েছেন সিবিআই আধিকারিকরা? দেখো শুভদীপ, হাইকোর্টের নির্দেশে সিবিআই কে বলা হয়েছিল যারা জমিহারা, যারা সরাসরি বলতে পারছে না, তাদের পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারে। সেই মতো এই সন্দেশখালী রাজবাড়ী এলাকায় তিনজন, অরুণ নস্কর, রাজু নস্কর এবং প্রসাদ নস্কর, তারা পোর্টালের মাধ্যমে জানায়। সেই অভিযোগের ভিত্তিতে আজকে সিবিআইয়ের একটি টিম আসে এবং এই তিনজনের বাড়িতে তারা বিভিন্ন কাগজপত্র, নথিপত্র দেখছে, কিভাবে তাদের জমি দখল হয়েছে, কারা জমি দখল করেছে এবং তারা যে অভিযোগটা করছে শাহজাহান এবং শাহজাহানের ঘনিষ্ঠরা তারা জমি দখল করে ভয় দেখায়, তারা পোর্টালের মাধ্যমে তারা জানিয়েছিল। এই জানানোর পরেই আজকে সিবিআই তাদের নথিপত্র এবং বিষয়গুলো দেখতে আজকে ওই সরবেড়িয়া রাজবাড়ী এলাকায় আসে। শুভদীপ, নজর রাখো বিমল, ধন্যবাদ। আপাতত সরবেড়িয়া রাজবাড়ী এলাকা, এখানেই পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। নির্দিষ্ট কিছু অভিযোগ, জমি দখল সংক্রান্ত বেশ কিছু অভিযোগ, সেগুলোর প্রেক্ষিতেই আজ তদন্তে আবারও সন্দেশখালীতে সিবিআই। গতকাল, এর আগে গত কয়েকদিনে আমরা দেখেছি বারবার সন্দেশখালী বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে সিবিআই। গতকাল শেখ শাহজাহানের ভাইয়ের বাড়িতেও পৌঁছে গিয়েছিল সিবিআই আধিকারিকরা। আজ সন্দেশখালী রাজবাড়ী এলাকায় জমি সংক্রান্ত অভিযোগ, আর সেই অভিযোগের তদন্তেই সিবিআই আধিকারিকরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।